আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের নির্দেশ অমান্য করেই গাজায় ফের ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় গ্রহর গুনছেন ফিলিস্তিনিরা। ট্রাম্পের যেসব প্রস্তাবে রাজি নয় হামাস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পের নির্দেশ অমান্য করেই গাজায় ফের ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু অংশ হামাস মেনে নেওয়ার সংকেত দেওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই নির্দেশ অমান্য করেই গাজায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত হবার তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামাস গতকাল শুক্রবার জানিয়েছে তারা বন্দীদের মুক্তি ও আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে এই ঘোষণার পরও ইসরায়েলের বিমান হামলা ও গোলার আঘাতে গাজায় নিহতের তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার জরুরি পরিষেবার তথ্যমতে রাতের বেলা গাজা সিটিতে ইসরায়েল ডজনের বেশি বিমান ও আর্টিলারি হামলা চালায়। এতে অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীও শনিবার গাজার শহরের বাসিন্দাদের সতর্ক করে বলেছে এই অঞ্চল এখনও বিপজ্জনক এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটির বাসিন্দাদের উত্তর দিকে যাওয়া বা সামরিক কর্মকাণ্ডের কাছে না যেতে আহ্বান জানায়। প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনা গাজায় আক্রমণ স্থগিত রেখে প্রতিরক্ষায় মনোনিবেশ করবে এবং গাজা সিটি দখলের চিন্তা থেকে সরে আসবে। নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র হামাস কর্মকর্তা এএফপিকে বলেছেন, আমরা সব বিষয় চূড়ান্ত করতে আলোচনা শুরু করতে প্রস্তুত। স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঘোষণা অনুযায়ী তারা গাজা থেকে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত, তবে যুদ্ধ শেষে নিরস্ত্র হওয়া বা উপত্যকা থেকে চলে যাওয়ার মতো দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় গ্রহর গুনছেন ফিলিস্তিনিরা। গাজার যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে প্রায় সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আশার সুর শোনা যাচ্ছে। গাজায় ইসরায়েলি ড্রোন, বিমান হামলা ও সেনাদের উপস্থিতি থেকে মুক্ত হয়ে আবার নিজেদের বাড়ি ফিরে যাওয়ার আশা করছে ফিলিস্তিনিরা। শনিবার ৪ অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। যদিও তারা জানেন তাদের অনেক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ঘরে ফিরেও আগের অবস্থা খুঁজে পাওয়া সম্ভব নয়। ইসরায়েলি বাহিনী বিস্ফোরক রোবট ব্যবহার করে সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করেছে। তবুও ফিলিস্তিনিরা তাদের ধ্বংসস্তূপের ওপরই তাঁবু গেঁথে বাড়ির অনুভূতি পেতে চায়। প্রথম যুদ্ধবিরতির সময়ও এমন দৃশ্য দেখা গিয়েছিল। বহু মানুষ দীর্ঘ সময় ধরে প্রাণহীন অবস্থায় রয়েছে এবং বাস্তুচ্যুত জীবন অতিবাহিত করেছে। মানবিক পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। খাদ্য ও পানি সংকট বেড়েছে। হাসপাতালগুলো ভিড় এবং ওষুধের ঘাটতির কারণে স্বাস্থ্যসেবা ধ্বংসের পথে। ফিলিস্তিনিরা প্রতিদিন ভালো খবরের অপেক্ষায় এবং বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরায়েল গাজা নগরীতে বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত ৭ জন নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরায়েলি সেনারা গাজানগরী ও উপত্যকার অন্যান্য এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। শুধু গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। ট্রাম্পের যেসব প্রস্তাবে রাজি নয় হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ব্যাপারটিকে গাজার চলমান সংঘাত বন্ধের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখছে বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা হামাসের জবাবে দেখা যায় তারা গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তি হ্রাস করার শর্তে সম্মত হয়নি। এই শর্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই দীর্ঘদিনের দাবি ছিল। হামাস এর আগেও এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এছাড়া হামাস অবিলম্বে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানালেও ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। হামাস এতে সম্মত হয়নি। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলি দখলদারি শেষ না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না।
হামাস আরও জানায় তারা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত এবং আরব ও ইসলামী বিশ্ব সমর্থনপুষ্ট স্বাধীন টেকনোক্র্যাট একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত। তবে হামাসকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে তারা সরাসরি কিছু বলেনি, বরং ভবিষ্যতের যে কোনো ফিলিস্তিনি জাতীয় আলোচনায় তারা অন্তর্ভুক্ত থাকবে এবং তাতে অবদান রাখবে বলে জানিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার রাতে কায়রোয় পৌঁছাবে। সৌদি আরবের আল হাদথ টিভি নেটওয়ার্ককে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এই তথ্য জানিয়েছে। যদি এই আলোচনা সফল হয় তবেই দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত হবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না, বরং শান্তি প্রস্তাবের জটিলতাগুলোই সামনে আসছে।